আচ্ছা, আমাদের ম্যাথে শুরুতে কি আছে, এই ইকুয়েশনটা আছে। এই ইকুয়েশনটাকে আমরা সাজাই আমি এই ইকুয়েশন হিসেবে লিখলাম, এবং ভ্যারিয়েবল অর্থাৎ যেটা আমাদের চলক আছে, অর্থাৎ এর সাথে কোনো ধ্রুবক মানে একটা সংখ্যা, একাই সংখ্যা আছে, সেটাকে আমি ওই পাশে লিখলাম, আর বাকিগুলোকে সাজাই লিখলাম I1, I2 এবং I3। দ্বিতীয় নাম্বার যে ইকুয়েশন, সেই ইকুয়েশন আমরা I1 এবং I2কে লিখলাম এবং 4J-কে ওই পাশে লিখলাম। এরপরে তৃতীয় নাম্বার যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটাকে আমরা এভাবে লিখলাম এবং I1, I2, I3 এবং এই পাশে 0 করে সাজিয়ে লিখলাম। এবং এখানে এটাই ছিল না, এটা এভাবে ছিল উপরের লাইনের মতো, কিন্তু সেটাতে আমরা মাইনাস কমন নিয়ে হিসাব করে আমরা এই লাইনটাতে লিখলাম। এবার আমাদের কাজ হবে ম্যাট্রিক্স আকারে সাজানো। এই পাশের আমরা অংশগুলোতে I1গুলো লিখবো, তিনটা ইকুয়েশনের এই পাশে I2গুলো লিখবো, এবার I3গুলো লিখবো, এবং সমানের ওই পাশেরগুলোকে এখানে লিখবো। তাহলে আমরা শুরুতে কি লিখলাম, প্রথম ইকুয়েশনের I1, তারপরে 8, শুধুমাত্র আমরা এখানে 8 লিখলাম। দ্বিতীয় ইকুয়েশন হলো I2, যেখানে I2 আছে, এই I2-র ইকুয়েশনের যে মানটা, সহগটা 1 - 3J, এটা I2-তে লিখলাম, এই যে আমাদের I2। তারপরে এখানে আমরা I3-র মানটা লিখলাম। I3-র মানটা কোথা থেকে আসলো, এই যে এখান থেকে I3-র মানটা এখানে চলে আসলো, যেখানে C এখানে লিখলাম। তারপর দ্বিতীয় ইকুয়েশন মানে কি, এটা দ্বিতীয় ইকুয়েশন, এটা 1, এটা -1, I3-র কোনো মান নাই মানে কি 0, তার মানে 1 - 1, I3-র মানটা হলো 0। এরপরে যে ইকুয়েশনটা, সেটা হলো I1-এর মান 8, I2-র মান এইটা এবং I3-র মান এইটা, তার মানে 8, I2-র মান এইটা, I3-র মান এইটা, এবং সমানের ওই পাশে ছিল 20। এই সমীকরণে ছিল 4J, এই সমীকরণ হলো 0, 20, 4J, 0। এ পর্যন্ত তো ক্লিয়ার। এবার আমরা কি করব, আমরা ম্যাট্রিক্স সলভ করব, কিন্তু কি করে লিখবো সেটা আমরা এখানে একটু সাজাবো। কিভাবে, প্রথম সংখ্যাটা 8কে আমরা A দিয়ে করব, A হিসেবে প্রতিস্থাপন করলাম। এটা একটা 1 - 3J-কে B, এবং এটাকে আমরা C। এরপরে আমরা এটাকে D, এটাকে E, এটা হলো 0, 0-কে আমরা কোনো কিছু দ্বারা ডিনোট করব না, মানে এটাকে বুঝাবো না। এরপরে দেখো আবার আমাদের কি আছে, 8 আছে, তার মানে 8 কিন্তু A দিয়ে ডিনোট করে দেওয়া আছে। আবার কিন্তু 8-কে আমাদের ডিনোট করে দেওয়া বা দেখানো দরকার নেই, এই জন্য 8 আছে মিল, তার মানে 8-কে আমি A দ্বারা ডিনোট করলাম। আবার এখানে 1 - 3J আছে, যেটাকে আমি B দ্বারা লিখছি, ঠিক একইভাবে 1 - 3J আছে এখানেও, সেটাকে আমরা B দ্বারা লোকেট করলাম। এরপর এটাকে হলো C, এরপরে হলো এটা F, তার মানে আমি এটাকে হিসাব করে রাখবো, A, B, C, D, E, F। তার মানে আমাদের যে 1, এই 2, এরপরে হলো 3, এরপরে হচ্ছে 4, এরপরে হচ্ছে 5, এরপরে হচ্ছে 6। আমি 6টা সংখ্যাকে অজানা চলতে লিখলাম, বাকিগুলো আমাদের মিল আছে দেখে আমরা ডিনোট করলাম না। এই পাশে আমরা এটাকে x এবং এটাকে আমরা y দ্বারা ডিনোট করলাম, এটা x এবং এটাকে y দ্বারা ডিনোট করলাম। এবার আমরা ম্যাট্রিক্স সলভ করি। এটাকে যদি আমরা ধরি, তাহলে এই লাইন এবং এই সারিটা বাদ, তাহলে আমাদের এইটা আর গুণন, তার মানে কি E আর F, A নিব, E আর F। তারপরে দ্বিতীয় সারিতে যখন যায়, তখন দ্বিতীয় সারিতে কি হয়, আগে হলো একটা মাইনাস হয়, তার মানে এটা B - B। এরপর আমরা ব্র্যাকেট দেব, এই বির এই লাইন এই সারিটা বাদ, তার মানে গুণ হবে কোথা থেকে, নিচ থেকে, A0, তার মানে কি 0 DF, যে 0 তো আগের সংখ্যা, 0 না লিখলেও চলে। এরপর আমরা C হিসাব করব, C-কে আমরা এই লাইনটা ধরে নিলাম, C এর লাইনটা এইটা, তার মানে এই লাইন এবং এই কলা সারিটা বাদ, তার মানে থাকলে হলো শুধু এই দুইটা, তার মানে একটা DB - AE, DB - AE, তার মানে আমরা এটাকে এভাবে লিখে ফেললাম। এ পর্যন্ত তো ক্লিয়ার। এরপর আমরা চলে আসি ডেল্টা 2, কারণ আমরা কি, আমরা এখান থেকে তোমার বের করতে হবে I2 সমান কত, আমাদের তো প্রশ্নে এটা বের করতে হবে, সেজন্য আমরা কি করব, ডেল্টা 2 করব। ডেল্টা 2 কেন করব, কারণ হচ্ছে আমাদের যে এই পাশের যে এখানে যেটা লেখা ছিল, আমরা কিন্তু এটার কোনো কাজ করি নাই। ডেল্টা 2-র ক্ষেত্রে কাজ কি হবে, এই যে মাঝখানের যে কলামটা আছে, এই মাঝখানের কলামটা এইটা দ্বারা প্রতিস্থাপন হবে, অর্থাৎ এর মাঝখানের কলামে এসে পৌঁছে যাবে। তাহলে আমরা কি করলাম, এইখানে আমাদের দেখতে পাচ্ছি 8 আছে, এই যে এখানেও 8 আছে, মিল 8, 1, 8 সব মিল, 8, 1, 8, কিন্তু মাঝখানেরটা আমরা পরিবর্তন করছি, এই যে দাগ কালি করে রাখছি, এটা পরিবর্তন করছি কার সাপেক্ষে, সমানের ওই পাশের যেটা আছে সেটা সাপেক্ষে, তার মানে 24J 0। এরপরে আবার এই পাশে যেটা, সেটা একই রকমই থাকবে, এই পাশে যেটা, সেটা একই রকমই থাকবে। এবার আমরা এটাকেও একটু ম্যাট্রিক্স আকারে লিখবো, A, তার মানে কি A নিলাম, এই লম্ব কলাম এবং এই সারিটা বাদ, তাহলে আমাদের আর গুণন করতে হবে। তাহলে আর গুণন মানে কি, এখানে আমরা এটাকে Y দ্বারা লিখছি, তাহলে Y আর F, এই জন্য A × Y F, মাইনাস দিব কার সাপেক্ষে, এবার এই সারি, এই কলাম এবং এই সারিটা বাদ, তার মানে কি x নিলাম -x,
তারপরে আমরা কি করব, আর গুণন করব নিচ থেকে উপরে, তার মানে এ জিরো, তার মানে কি জিরো, ডি আর এফ, তার মানে মাইনাস ডিএফ। মাইনাস তো আগে ছিল, জিরো আগে ছিল, জিরো লিখলাম না, জিরো না লিখলেও চলে, তাহলে জিরো মাইনাস ডিএফ মানে কি মাইনাস ডিএফ। এরপর আমরা কি করব, সি, এবার আমরা সিকে নিব এই কলাম এবং এই সারিটা বাদ, তার মানে আমরা আর গুণন করব, ডি জিরো মানে কি জিরো, মাইনাস এ ওয়াই, তার মানে মাইনাস এ ওয়াই। তাহলে আমরা এই সংখ্যাগুলোকে আমরা নাম দ্বারা রিপ্রেজেন্ট করলাম। এইবার আমরা চলে আসবো ক্যালকুলেটরে। ক্যালকুলেটরে আসার পরে আমরা কি করব, মেনুতে যাব। মেনুতে যাওয়ার পরে এই যে দ্বিতীয় নাম্বার যে অপশন, যেটা আমাদের কমপ্লেক্স থাকবে, আমরা আমাদের যে ক্যালকুলেটরই হোক সেই ক্যালকুলেটরে আমরা কমপ্লেক্স মোড চালু করব। তাহলে কমপ্লেক্স মোড চালু করলাম, 2তে দিলে কমপ্লেক্স মোড চালু হয়ে যাবে এবং এই যে কোণার মধ্যে আই লেখা আসবে, তাহলে বুঝবো আমাদের এটা কমপ্লেক্স মোড চালু হয়ে গেছে। এবার আমরা কি করব, আমরা ক্যালকুলেটরে এই মানগুলোকে আমরা রিপ্রেজেন্ট করব। কি করে রিপ্রেজেন্ট করব, এখানে 8কে বলা হয়েছে এ দ্বারা রিকল, 8কে কি বলা হয়েছে, এখানে 8কে আমরা এ দ্বারা রিকল করছি। তাহলে আমরা চলে গেলাম, এই যে এখানে লিখবো 8 লেখার পরে এই যে রিকল লেখা আছে, এসটিওতে কি লেখা আছে, রিকল, এই যে রিকল করলাম করে আমরা বলবো কি এ। তাহলে কিভাবে এ আসবে, অ্যালফাবেট যেহেতু এই যে এখানে আমাদের কি কি আছে, এ বি সি ডি ই এফ, তারপরে এক্স ওয়াই এম। তাহলে আমরা কয়টা লাগবে, আমাদের এ লাগবে। এ আমরা কিভাবে নিব, শিফট নিব, শিফট নিলে এ কে দিলে আমরা এতে রিকল হবে। আচ্ছা শিফট, আচ্ছা আমরা আরেকবার আসি, এখানে 8 রিকল এ, 8 রিকল এ। আচ্ছা এটা কিভাবে করলাম, এটা আমরা কি করলাম, 8 তারপরে রিকল করব কাকে দিয়ে, যে এসটিও কে রিকল এ মানে এতে প্রেস করে দিলাম, এই যে এ হয়ে গেল। তারপর আমরা এটাকে সমান দিলাম বা কেটে দিলেও চলে, এভাবে কেটে দিলাম। তারপর আমরা বি কে কি দ্বারা রিপ্রেজেন্ট করছি, 1 - 3j। তাহলে আমরা বি, তাহলে 1 - 3j কই পাবো, যে মানে এই যে ইএনজিতে আমরা পাবো, ইএনজিতে আমরা এই যে আই লেখা আছে, এখানে আই দিলাম, এই যে আই হয়ে গেল। এটা আমরা কি দ্বারা ডিনোট করব, বি দ্বারা ডিনোট করব। তাহলে এটাকে আমরা রিকল করতে হবে, আগে রিকল করলাম, বিতে দিলাম, সমান চলে আসছে, এটা কেটে দিলাম। তারপরে সিতে নিব, সিতে আমাদের কি আছে, সিতে আছে -9 - 3j। তাহলে আমরা মাইনাস ব্র্যাকেট 9 - 3j ব্র্যাকেট ক্লোজ, এটাকে আমরা কি হিসেবে রিকল করব, রিকল সি। তাহলে রিকল সি করে দিলাম, এটা মেমোরিতে সেভ হয়ে যাচ্ছে, ক্যালকুলেটর মেমোরিতে সেভ হয়ে যাচ্ছে। সমান দিলেও চলে, না দিলেও চলে, কেটে দিলাম। এবার আমরা কোথায় যাব, সির পরে ডি আমরা লোকেট করছি 1 দ্বারা, মানে আমরা D1 লিখব, রিকল করব এই যেখানে ডি দ্বারা সমান দিলাম, হয়ে গেল, কেটে দিলাম। তারপরে আমরা আবার কিসের, এফ ই, আচ্ছা ইতে আবার -1, যেহেতু 1 আর -1, তাহলে -1 আমাদের নিতেই হবে। তাহলে আমাদের ইতে -1, তাহলে -1 রিকল করব ইতে, গেল। এরপরে আমরা কি করব, এরপরে আমরা দেখতে পাচ্ছি এ আমাদের ডিনোট করা হয়েছে, বি ডিনোট করা হয়েছে, কিন্তু আমাদের এইটা ডিনোট করা হয় নাই। তাহলে আমাদের ই করা হয়েছে কিন্তু এফ করা হয় নাই। তাহলে এফ আমরা রিকল করে দিই, এফ এর রিকলটা কি হবে, কেটে দিব, এটাকে কেটে দিব, দিয়ে কত আছে 13 মাইনাস মানে -13j। তাহলে মাইনাস ব্র্যাকেট 13 - j মানে কি আই, ব্র্যাকেট ক্লোজ। রিকল করব কা দ্বারা, এফ দ্বারা রিকল করব, কি দ্বারা, এফ দ্বারা রিকল, এই যে এফ। তাহলে এটা আমাদের রিকল করা শেষ। এবার আমরা রিকলগুলো করে নিব, এক্স আর ওয়াই এর রিকল। তাহলে আমরা কি করে করব, এটাকে কেটে দিব, এটা কেটে দিলাম। তাহলে এক্স এর মান হচ্ছে 20 নিলাম, 20 নিয়ে রিকল করব কাকে, এক্স কে, রিকল করে দিলাম, কেটে দিলাম। তারপরে আমরা কি করব, ওয়াই কে রিকল করব, ওয়াই এর কি আছে 4j, তাহলে 4i রিকল করব ওয়াই। তাহলে আমাদের রিকল করার কাজ শেষ, পুরোটাই শেষ, কেটে দিয়ে আমরা রেডি হয়ে এবার বসে থাকবো। এবার আমাদের কাজ কি, এই যে আমরা যে ক্যালকুলেশনগুলো লিখছি, এই যে এখানে যে ক্যালকুলেশনগুলো লিখছি, এই জিনিসগুলোকে আমরা হিসাব করব। সূত্র কি, I2 সমান del2/del1, del2/del, তার মানে কি del2 মানে কি, এই যে del2 মানে এইটা, আর del মানে কি, del মানে হলো এইটা। তাহলে আমরা এই জিনিসটাকে ক্যালকুলেটরে করবো। কি করব, শুরুতে আমরা এটাকে ডিভিশন আকারে নিব, ভাগ আকারে, এই যে এখান থেকে ভাগ আকারে নিব। যে del2 মান কি আছে, a, yf, তাই না, a, কি আছে, তাহলে আমরা অ্যালফাবেট নিব, অ্যালফাবেট a ব্র্যাকেট, তারপরে কি yf মানে কি
অ্যালফাবেট, তারপরে ওয়াই মানে এটা, এফ মানে কি আবার অ্যালফাবেট, এফ মানে এটা, বিয়োগ, আচ্ছা বিয়োগ নাই, এটাকে আমাদের ব্র্যাকেট ক্লোজ করতে হবে। এরপরে বিয়োগ, বিয়োগ আছে কি এক্স, অ্যালফাবেট এক্স, অ্যালফাবেট এক্স, এক্স নেওয়ার পরে ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে মাইনাস, মাইনাস অ্যালফাবেট ডি, অ্যালফাবেট এফ, ডি আর এফ ব্র্যাকেট ক্লোজ, প্লাস, প্লাস সি, অ্যালফাবেট সি, তারপরে ব্র্যাকেট, ব্র্যাকেট দিয়ে মাইনাস এ ওয়াই, মাইনাস এ মানে কি অ্যালফাবেট এ, আবার হচ্ছে অ্যালফাবেট ওয়াই, ব্র্যাকেট ক্লোজ। তার মানে উপরের লাইনের লেখা আমাদের শেষ। এবার আমরা আসবো ডেল, ডেল মানে কি এই পাশের অংশ, তাহলে এই পাশের অংশে আমরা যদি ডেল নিয়ে আসি তাহলে আমরা কি করব, এখানে আমরা এটার নিচে পার হয়ে আসবো, নিচে পার হওয়ার পরে আমরা লিখবো অ্যালফাবেট এ, তারপরে ব্র্যাকেট ই এফ, অ্যালফাবেট ই, অ্যালফাবেট এফ, আচ্ছা এফ, সরি অ্যালফাবেট এফ, অ্যালফাবেট লিখতে হবে। এরপরে আমাদের কি আছে মাইনাস, ব্র্যাকেট ক্লোজ করে মাইনাস বি এফ, অ্যালফাবেট বি, তারপরে ব্র্যাকেট মাইনাস অ্যালফাবেট ডি, অ্যালফাবেট এফ, ব্র্যাকেট ক্লোজ, প্লাস অ্যালফাবেট সি, ব্র্যাকেট অ্যালফাবেট ডি, অ্যালফাবেট বি, মাইনাস অ্যালফাবেট এ, অ্যালফাবেট ই, ব্র্যাকেট ক্লোজ। এইবার আমরা সমান দিলেই আমরা ক্যালকুলেটরে আমরা মানটা পেয়ে যাবো। তাহলে সমান দিলাম, এই যে আমাদের মান দিয়ে দিচ্ছে 340 বাই, আমরা কি লিখবো এখানে লিখে ফেলি যে মাইনাস 340 বাই 197 প্লাস 362 বাই 197 আই, এই যে আমাদের আই টুর মান বের হয়ে আসলো। ঠিক আছে, এটাকে আমরা যে কোনোভাবে আমরা ম্যাথে করতে পারবো, এখান থেকে পোলার ফর্মে যেতে পারবো, এখান থেকে রেক্ট্যাঙ্গুলার ফর্মে যেতে পারবো, মানে এটাই তো রেক্ট্যাঙ্গুলার ফর্ম, এখান থেকে পোলারে যেতে পারবো, যে কোনো হিসাব করতে পারবো সহজে। এভাবে আই টুর মানটা বের হলো। এভাবে আই ওয়ানের মানও বের করা যায়। আই ওয়ানের মানটা কি করতে হবে, এই যে মানটাকে এটাকে এইখানে লিখতে হবে আর বাকিগুলো ঠিক রাখতে হবে। এভাবে এই মানগুলো করানো যায়। বাকিটা যদি তোমার বুঝতে অসুবিধা হয় কারণ, তাহলে আমি আবার বলে দিব।